আজকে আমি দোকানের মতো চটপটি রান্না করেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ছেলে মেয়ে বায়না করছে ওরা বাইরে যেয়ে চটপটি খাবে, কিন্তু আমি বললাম আজকে আমি তোমাদের দোকানের মতোই চটপটি রান্না করে দেব। যেই কথা সেই কাজ, আমি চটপটি রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি ফুচকাটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি, কারণ চটপটি খাওয়ার জন্য ফুচকা ভাজাটা দরকার, আর এটা না হলে ফুচকার স্বাদ আসে না। তাই আমি প্রথমেই তেল গরম করে এক এক করে ফুচকাগুলো সব ভেজে নিয়েছি। ফুচকাগুলো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি শুকনো মরিচ। এটা একদম খালি খোলায় ঢেলে নিতে হবে, কোনো তেল ব্যবহার করা যাবে না। আমি এটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি প্লেটে ঢেলে নিয়ে বুটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখন এটাকে আমি হাতে ডলে একদম গুঁড়ো করে ফেলবো। আর এরকম মরিচ গুঁড়ো করতে কিন্তু অনেক ভালো লাগে। আর যারা বিশেষ করে ঝাল প্রেমী তারা চটপটিতে ঝাল না হলে ভালোই লাগবে না। তাই আমি প্রথমে এই যে মরিচটাও গুঁড়ো করে নিয়েছি। এখন কিন্তু অন্যদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। এখন ওর ভিতরে ওই ভাজা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি বিট লবণ দিয়ে ভালোভাবে আমি টকটা বানিয়ে রেখেছি। এখন আমি চটপটি রান্না শুরু করে দিয়েছি। কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ এটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি ওর ভিতরে কিন্তু চটপটি সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু আমার ফ্রিজে সিদ্ধ করাই ছিল, এরকম মাঝে মাঝে আমি সিদ্ধ করে রেখে দিই। আর ওর ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে এর ভেতরে আমি ছোলা সিদ্ধও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এটা দিলে চটপটিটা ভালো ঘন হয়, এই জন্য দিয়ে আমার কিন্তু রান্না করতে বেশি সময় লাগেনি, যেহেতু সব কিছু সিদ্ধ করাই ছিল এই জন্য বেশি সময় লাগেনি। আর দিয়ে দিচ্ছি কেনা চটপটির মশলা। আমি কিন্তু কেনাটাই ব্যবহার করি, বানাতে অনেক সময় লাগে, আমি বানাই না। আর এই যে আমার চটপটিটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। এর ভেতরে দিয়ে দিয়েছি ওই যে ভাজা মরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমার চটপটিটা একদম রেডি হয়ে গেছে। আর আমার চটপটিটা রান্না কেমন হয়েছে এটা কিন্তু আপনারা জানাবেন। আর এখন কিন্তু পরিবেশন করার পালা। এই যে আমি বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এক এক করে সব বাটিতে আমি চটপটিগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক এক করে ক্ষীরেই, তার ভেতরে দিয়ে দিচ্ছি ফুচকাগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে, আর যে ওই যে মরিচের গুঁড়ো ওটাই দিয়ে দিচ্ছি। আর এই যে উপরে ডিমগুলো ভালোভাবে ঘষনি দিয়ে ঘষে একদম দোকানের মতো করে দিচ্ছি। আর উপরে একটা লেবুও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই যে টক বানিয়ে রেখেছিলাম ওটাই। আর আমার এই বাটিতে কেমন সাজালাম এটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। দেখেন দেখতে কিন্তু অসাধারণ লেগেছে, একদম দোকানে যেরকম সাজিয়ে দেয় আমিও কিন্তু ওরকমই সাজিয়ে নিয়েছি। আর এখন আমার ছেলে মেয়েকে আমি খেতে দিয়েছি। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে এটা জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।